হ্যালো ফ্রেন্ড, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেনা ভাত ও আলু ভর্তার রেসিপি। ভাতকে অনেকে ফেনা ভাত আবার জাউ ভাতও বলে থাকে। সময় না থাকলে কিন্তু চটজলদি এই ভাত বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন কিভাবে বানাই দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি প্রেস করবেন। ফেনা ভাত বা জাউ ভাত বানানোর জন্য আমি এখানে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার জল দিয়েছি। 1 লিটার জলে আমি 200 গ্রাম চালের ফেনা ভাত রান্না করব। জলের মাপটা কিন্তু ফেনা ভাতের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কেননা এই ভাতে কিন্তু মাড় গালা হয় না। সেই জন্য এমনভাবে জলটা দিতে হবে যাতে জলটা টেনে নেয় আর ভাতটাও সুসিদ্ধ হয়, আবার যেন খুব একটা পাতলাও না হয়, সেই জন্য জলের মাপটা কিন্তু রাখতে হবে। আর আমি যেহেতু আলু ভর্তা বানাবো, এখন আলু 4 টুকরো করে কেটে আগে আমি জলে দেবো। এখানে দেখুন আমি আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। দুটো আমি বড় সাইজের আলু নিয়েছি। আলু আমি জলে দিয়ে দিয়েছি। এইবারে জল যতক্ষণ না ফোটে আমি ততক্ষণ কিন্তু ওয়েট করব। আর জল ফোটার পরেও কিন্তু আলুটা আরও 10 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। যেহেতু আতপ চাল দিয়ে ফেনা ভাত রান্না করব, আর নতুন আতপ চাল কিন্তু মানে খেতে আরও বেশি টেস্টি হয়। নতুন আতপ চাল তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, সেই জন্য জল ফুটলে আমি চালটা দেবো। এখানে দেখুন নতুন আতপ চাল আমি ধুয়ে রেখে দিয়েছি। চালগুলো কিন্তু একটু ভাঙা একটু গোটা রয়েছে, নতুন আতপ চাল। এইবারে জলটা আমার ফুটে উঠেছে। জল ফুটে ওঠার পরেও আমি 10 মিনিট কিন্তু আরও আলুটা সিদ্ধ করে নিয়েছি। এইবার আমি আগেই বলেছি কারণটা, যেহেতু চালটা নতুন চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এইবার আমি জলের মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা আমি দিয়ে দিয়েছি। চালটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। এইবারে আবার গ্যাস কিন্তু বাড়ানো রয়েছে। চাল বয়েল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। 10 মিনিটেই আশা করি হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আমি গ্যাসটা পুরো বাড়িয়ে দিয়েছি। পরে আর যা যা অ্যাড করার, চালটা বয়েল হয়ে আসলে তারপরে আমি অ্যাড করব। এই ফেনা ভাত আর ফেনা ভাতের মতো আরেকটি ডিশ আছে বাল্যভোগ, তার রেসিপিও আমি এখনও শেয়ার করিনি। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে বাল্যভোগের সম্বন্ধে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। বাল্যভোগটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো ফেনা ভাত টাইপেরই, ওয়ান টাইপ অফ ফেনা ভাত, বাট পুরোটা কিন্তু ফেনা ভাতের মতো না, তার প্রিপারেশনটা একটু আলাদা। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তো আমি বাল্যভোগের রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন জল কতটা আমার টেনে নিয়েছে, আর ভাত কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছেন কত চটজলদি এই প্রিপারেশনটা বানিয়ে ফেলা যায়। আর দেখুন আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ফেনা ভাতের মধ্যে নুন অ্যাড করে দিলাম, কেননা ফেনা ভাতের মধ্যে কিন্তু লবণটা দিয়ে দিতে হয়। নুন অ্যাড করে দিয়েছি। এইবার গ্যাসটা আমি কমিয়ে দেব। আরও 5 মিনিট পর ফিরে আসবো। ততক্ষণে চলুন আলু ভর্তাটা বানিয়ে নিই। আজকে আলু ভর্তাটা আমি ভীষণই সিম্পল ওয়েতে বানাবো। এখানে দেখতে পাচ্ছেন দুটো আলুর জন্য আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা আমি ধুয়ে বোটা সমেত ভেজেছি, কেননা বোটা ভেঙে যদি ভাজি তাহলে ভিতরে তেল ঢুকে লঙ্কাটা নরম হয়ে যায়, ক্রাঞ্চিনেসটা থাকে না। তাই আমি সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে শুকনো লঙ্কা গ্যাস কমিয়ে ভেজে নিয়েছি। এইবারে লঙ্কার মধ্যে আমি দেব লবণ। খানিকটা লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ডলে মিহি করে যতটা সম্ভব গুঁড়ো করে লঙ্কাটা আমি মেখে নেব। কেননা লঙ্কাটা যতটাই মিহি হবে ততটাই কিন্তু আলু ভর্তা টেস্টি হবে, ঝাঁঝ হবে, আর খেতেও দারুণ টেস্টি হবে। সেজন্য যতটা সম্ভব হাতের সাহায্যে এইভাবে লঙ্কাটা মিহি করে নিতে হবে। লঙ্কাটা আমি মিহি করে রেখেছি, ওদিকে কিন্তু ফেনা ভাতের সাথে আমার আলুটা সিদ্ধ হচ্ছে। এইবার চলুন দেখে নিই ওইদিকে।
এদিকে দেখতেই পাচ্ছেন আমার ভাত কিন্তু রেডি হয়ে গেছে। এইবার ভাতের থেকে আমি আলুগুলো তুলে নেব। ফেনা ভাত মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু ফেনা ভাতে না পরিবেশনের সময় একটা মেন ইম্পর্টেন্ট জিনিস দিয়ে কিন্তু পরিবেশন করতে হয়। সেটা যখন আমি পরিবেশন করব তখনই দেখাবো। ওই জিনিসটা ছাড়া কিন্তু, যাকে বলে ফেনা ভাত একদম আধুরা থাকে, ওই জিনিসটা ছাড়া কিন্তু ফেনা ভাত একদমই ভালো লাগে না, ওটাই মেন জিনিস। তাহলে সেটা আমি পরিবেশনের সময় দেখাবো। এখানে দেখুন আলুগুলো আমি নিয়ে নিয়েছি। গরম আলুগুলোকেই আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, কেননা ফেনা ভাত কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। সেই কারণেই আমি আলুগুলোকে গরম গরমই মেখে আলু ভর্তা বানাচ্ছি। হাতের সাহায্যে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আলুগুলো আমি ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবারে আমি শুকনো লঙ্কা যে ভেজে রেখেছি তার তেল আলুর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। 2 টেবিল স্পুন তেল এই কারণেই দিয়েছি, কারণ আমি দুটো আলু কিন্তু ভর্তা বানাচ্ছি। দুটো আলুর ভর্তার জন্য আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। আমি বেশি ঝাল পছন্দ করি, আর ফেনা ভাতের সাথে একটু ঝালটা ভালোই লাগে, সেই জন্য আমি ঝালটা বেশি দিয়েছি। এইবারে হাতের সাহায্যে ভালোভাবে চটকে মেখে নেবেন, আর যে দানাগুলো থাকবে আলুতে এইভাবে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে স্ম্যাশ করে দেবেন, যাতে একটুও দানা না থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দানা থাকলে কিন্তু ভর্তার টেস্টটা আসে না। বিভিন্ন ধরনের আলু ভর্তা হয়, আপনাদের যদি জানতে ইচ্ছে হয় আমাকে বলবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার আলু ভর্তাটা রেডি হয়ে গেছে। এইবার পরিবেশনের পালা। ফেনা ভাত আমি নিয়ে নিয়েছি। এইবার দেব আসল জিনিস, যেটা ছাড়া ফেনা ভাত আধুরা। এইবার দিয়ে দেবো ফেনা ভাতের উপর থেকে দরাজ হাতে ঘি। ঘি ছাড়া কিন্তু ফেনা ভাত একদম, যাকে বলে জিরো। ঘি ছাড়া ফেনা ভাত ভালোই লাগে না। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাট ঘিয়ে আসল টেস্ট আসে। তাহলে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। আজকে এখানেই শেষ। বাই।